রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের জন্য আজও পেট্রোল পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। পরিমাণ মতো তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল থাকলেও অনেকের মাঝে অসুস্থ প্রতিযোগিতা থাকায় চাপ বাড়ছে বলে জানিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় অতিরিক্ত তেল কেনার প্রবণতা কমবে বলেও আশা করেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর ছোট পেট্রোল পাম্পগুলোতে চাহিদা মতো তেল না পাওয়ায় বড় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেককে। এমনকি রাজধানীর বাইরে থেকেও কেউ কেউ এসেছেন জ্বালানি তেল নিতে। সাভার থেকে আসছি, আর অনেকদিন ধরে এটা হ্যাসেল খুব হচ্ছে। আমার এলাকায় সাভারে মানে কোথাও তেলই নেই, যার জন্য এত দূর আমার আসতে হয়েছে। আমরা অনেকক্ষণ যাবৎ লাইনে দাঁড়ায় আছি, তো তেলও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট সময় অফিসে যাইতে পারতেছে না। কোনো জায়গায় 200 টাকা দেয়, কোনো জায়গায় 500 টাকা দেয়, কোথাও আবার দেয় হচ্ছে 150 টাকা। এই তো তেলের অবস্থা। রাত্রির 3টার সময় আসছি, 8টা বাজে পাম্প খুলছে। এই সিরিয়াল ধরে সারা রাত্রির রাস্তায় শুয়ে রয়েছি। তেল থাকতেও আবারও অনেকে আসছেন বলে জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। প্রায় গাড়িতে টাঙ্কি ফুল করা থাকে, যেন 600 টাকা এনে 300-400 টাকা তেল দিলে হয়ে যায়। এখন এরা যে তেলের তো কোনো সংকটও নাই, আমরা তো কন্টিনিউ তেল দিতেছি অ্যাভেলেবেল, সকাল 8টা থেকে রাত্র 7টা পর্যন্ত। রাজধানীর বাইরেও একই চিত্র। দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পের সামনে জ্বালানি তেল নিতে অপেক্ষা করছেন গ্রাহকরা। এদিকে জ্বালানি তেলের কারণে বিদ্যুৎ চলে গেলে বহুতল ভবনগুলোতে জেনারেটর চালানো হচ্ছে না তেলের অভাবে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের প্রভাব পড়তে কয়েকদিন সময় লাগবে বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।